হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি স্ট্রেস ট্রেন ডায়াগ্রাম নিয়ে স্ট্রেস নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মেনলি তোমাদের যে টপিকের মধ্যে আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি স্ট্রেস তোমাদের যারা সেকেন্ড থেকে থার্ডে উঠবে, তো তাদের নিয়ে এই টপিকটা আজকে ডিসকাস করব। তো ফার্স্ট টপিক হচ্ছে আজকে এটা সোমের ফার্স্ট ভিডিও, তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখনও চ্যানেলকে ফলো করছো না তো অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশানটা জানতে হবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশান যেটা আছে সেটা কি বলেছে সেটা দেখা যাক। কি বলেছে দেখো, when the external force of the body of the tin of the undergoes of the sum of the deformation the due the cohesion and between the body the resistance of the deformation, ঠিক আছে? তো কি বলছে দেখো, যখন কোনো একটা বডির ওপরে আমরা বডি মানে কোনো একটা বস্তুর ওপরে আমরা যখন এক্সটার্নাল ফোর্স দিই, মানে দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে? সেই বডিটা যখন আমাদের আন্ডারগোস অফ দ্য ডিফর্ম হয় কার কারণে? একটা মলিকিউলের কারণে, এবং হচ্ছে কোহেশন, ঠিক আছে? তো দিস ইজ দ্য কোয়েশন নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিও আমার বানানো উচিত, তো সেই ক্ষেত্রে আমি একটা টপিক মানে রিগার্ডিং বানিয়েছি, তো সেই ক্ষেত্রে জব আপডেট দিচ্ছি, তো টপিক সম্পর্কে রিলেটেড ভিডিও বানানো হচ্ছে না, ঠিক আছে? এবার আমি ভাবছি টপিক সম্পর্কে যতটুকু পারবো বানাবো, ঠিক আছে? তারপর দেখো, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স হুইচ ইজ দ্য সার্টেন অফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অফার দ্য মেটেরিয়াল দ্য প্রপোর্শনাল টু ডিফরমেশন the body of the material of the external force always within the limit of the external force material of the deformations of the out of the material this is the external force, ঠিক আছে? আমরা কোনো একটা প্রপোর্শনালিভাবে যখন কোনো একটা বডির উপরে আমরা বডি কিনে আনি আমরা কোনো একটা মেটেরিয়ালকে কিনে আনি, সেখানে যখন ফোর্স দিই সেটা দিস ইজ দ্যাট ইজ কল হচ্ছে এক্সটার্নাল ফোর্স অফ the always within the limit of the equal to external force of the applied but the beyond of the elastic stage of the less than applied of the in such of the cases the deformation, ঠিক আছে? ওকে, এবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের স্ট্রেস। তো তোমরা বলতে গেলে স্ট্রেস কি সেটা জানার আগে তোমাকে প্রেসার জানতে হবে, ঠিক আছে? প্রেসারের ইউনিট কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাও আমি বলে দিচ্ছি ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে? এটাকে আমরা 1 বার ইকুয়াল টু 10⁵ নিউটন বাই মিলিমিটার স্কোয়ার ধরি, ঠিক আছে? দি ফোর্স অফ দ্য রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া দ্য অফার দ্য বডি দ্য এজেন্সট অফ দ্য ডিফরমেশন দ্য ইজ নোন দ্য স্ট্রেস, ঠিক আছে? তাহলে স্ট্রেস বলতে কি বুঝি? যখন কোনো একটা ধরো এক মিনিট, তো দেখো স্ট্রেস বলতে আমরা কি বুঝি? যখন কোনো একটা, এটা ধরো একটা দিস ইজ দ্য এটা হচ্ছে আমাদের এই সারফেসটা কী হচ্ছে, এই উপরতলটা কী হচ্ছে, এটা দিস ইজ দ্য এরিয়া, ঠিক আছে? আর এইখানে আমরা কি দিচ্ছি, এইখান থেকে পি ফোর্স দিচ্ছি, এখান থেকে পি দিচ্ছি, ঠিক আছে? দ্যাট ইজ কল হচ্ছে পি ফোর্স মিনস অফ ফোর্স, ঠিক আছে? দি লোড ইজ দ্য অ্যাপ্লাইড অফ দ্য বডি দ্য ইনডুস অফ দ্য মেটেরিয়াল বাই দ্য বডি এ লোড অফ মেম্বার, এটা ধরো একটা মেম্বার, ঠিক আছে? দ্য
beryllium of the resistance of the number of agents of the deformation and the applied of the load are equal। মানে আমরা যখন এই বস্তুটার উপরে আমরা যখন লোড দিচ্ছি তো সেইখানে আমরা কি ফোর্স অ্যাপ্লাই করছি, ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করছি বা ইকুয়াল লোড অ্যাপ্লাই করছি। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা রিটেন অ্যাজ দ্য স্ট্রেস ইন্টেন্সিটি অফ স্ট্রেস, ঠিক আছে, সিগমা মানে স্ট্রেস অলওয়েজ ইজ ইন্টেন্সিটি স্ট্রেস, পি হচ্ছে এক্সটার্নাল ফোর্স অফ লোড, মানে আমরা এক্ষেত্রে বাইরে থেকে ফোর্স দিচ্ছি, ঠিক আছে, এর উপরে বাইরে ফোর্স দিচ্ছি, তো দ্যাট ইজ কল হচ্ছে, আর এ ফর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। তারপরে দেখো বলতে গেলে ইউনিট অফ স্ট্রেসের তো আমাদের ইউনিট জানতে হবে না, যে আমরা স্ট্রেস পড়ছি সেই স্ট্রেসের ইউনিট তো আমাদের অবশ্যই জানতে হবে। তো দি ইউনিট অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য আপন দ্য ইউনিট দ্য লোড অর ফোর্স, আমরা তোমরা মাথায় রাখবে লোড যাকে বলছি দ্যাট ইজ কল হচ্ছে লোড যাকে বলছি তাকেই আমরা ফোর্স বলছি, ঠিক আছে। অ্যান্ড দ্য এমকেএস সিস্টেম, মানে আমাদের যে তিনটে সিস্টেম আমাদের ইউনিটের মধ্যে পড়ে, এমকেএস সিস্টেম, সিজিএস সিস্টেম, এফইএস সিস্টেম। এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে, যেটা আমরা ইউনিট অফ এরিয়ার মধ্যে আমরা কনভার্ট করে থাকি। ফোর্স অফ এক্সপোজ অফ দ্য এরিয়া দ্য স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, যেটা 1 নিউটন মিটার স্কোয়ার হচ্ছে 1 নিউটন স্কোয়ার বাই ডিভাইডেড 100 মিটার স্কোয়ার, 1 নিউটন বাই 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 10⁴ 10 স্কোয়ার 10⁶, তাহলে 1 বাই সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এটা, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা দেখো 1 নিউটন মিটার হচ্ছে 10⁶ অফ দ্য নিউটন বাই মিটার স্কোয়ার, 1 নিউটন মিটার স্কোয়ার মানে হচ্ছে 1 পাস্কেল, ঠিক আছে। কিলোওয়াট অফ দ্য 10⁻³ রিপ্রেজেন্টেড বাই 3 মেগা 10⁶ অফ রিপ্রেজেন্টেড বাই এম, গিগা হচ্ছে 10⁹, টিরা হচ্ছে 10⁻12, ঠিক আছে। 1 নিউটন হচ্ছে ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, হলো। এবার হচ্ছে আমাদের স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেন কি বলছে দেখো, বড় করে লেখা আছে, বড় করে হাইলাইট করা আছে। বড় করে হাইলাইট করা আছে কি, হোয়েন দ্য বডি দ্য সাবজেক্ট অফ দ্য এক্সটার্নাল ফোর্স, আমরা কোনো একটা বডির ওপরে যখন এক্সটার্নাল ফোর্স, দিস ইজ দ্য, তোমরা এটা দেখো ঠিক আছে, এটা হচ্ছে একটা বডি বা মেম্বার, এই মেম্বারের ওপর আমরা বলছি বিভিন্ন ধরনের ফোর্স দিয়ে থাকি, সেটা ইন্টারনাল ফোর্স হতে পারে বা এক্সটার্নাল ফোর্স হতে পারে। যদি ভেতর থেকে তো আমরা ফোর্স দিতে পারবো না, কিন্তু বাইরে থেকে ফোর্স দিতে পারবো, তো সেই ক্ষেত্রে আমাদের যে এক্সটার্নাল ফোর্স হয় দেয়ার ইজ এ সাম অফ দ্য চেঞ্জ অফ দ্য ডাইমেনশান অফ দ্য বডি। তাহলে আমাদের বডির যে ডাইমেনশান থাকে সেই বডির ডাইমেনশানটা কী হয়, চেঞ্জ হয়, ঠিক আছে, পরিবর্তন হয়। তারপর হচ্ছে দি রেশিও অফ চেঞ্জ অফ ডাইমেনশান অফ দ্য বডি বাই অরিজিনাল ডাইমেনশান, ঠিক আছে। আমাদের চেঞ্জ অফ ডাইমেনশান মানে ডাইমেনশানটা যে চেঞ্জ হলো বা তার অরিজিনাল যে ডাইমেনশানটা আছে বডির, সেটা হচ্ছে তার স্ট্রেনথের কি রেশিও, ঠিক আছে। তাহলে মাথায় বুঝে গেলে স্ট্রেন হচ্ছে কত ধরনের হয়। স্ট্রেন যেটা হয় সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন, ভলিউমেট্রিক স্ট্রেন, শিয়ার স্ট্রেন। If you the increase the length of the body, the external force of the ratio the original length of the is known tensile strain. The length of the decrease the body of the compressive strain of the volume the body, the volume of is the known of the volumetric strain, ঠিক আছে। ভলিউমেট্রিক স্ট্রেন বলতে কি বুঝি, যখন ভলিউমটা চেঞ্জ হয় মানে বডির ভলিউমটা চেঞ্জ হয় তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন বলে। অরিজিনাল ভলিউম বাই চেঞ্জ অফ ভলিউম মানে ভলিউমের পরিবর্তন বাই অরিজিনাল ভলিউমের সাথে আমাদের ভলিউমের
চেঞ্জ অফ ভলিউম বাই অরিজিনাল ভলিউম ইজ কল্ড হচ্ছে আমাদের ভলিউমেট্রিক স্ট্রেন, ঠিক আছে। দি স্ট্রেন অফ দ্য প্রডিউস অফ দ্য বাই দ্য শিয়ার স্ট্রেস ইজ নোন অফ দ্য শিয়ার স্ট্রেন, ঠিক আছে। শিয়ার স্ট্রেস যেটা আছে সেটাকে আমরা শিয়ার স্ট্রেনও বলে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ স্ট্রেস, ঠিক আছে। টাইপস অফ স্ট্রেস হচ্ছে নর্মাল স্ট্রেস, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস, ঠিক আছে। এবার হচ্ছে দেখো সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। পি ফর হচ্ছে পুল অফ অ্যাক্টিং দ্য বডি, ক্রস সেকশনাল লেন্থ অফ বডি, অরিজিনাল লেন্থ অফ বডি। তারপর হচ্ছে ডিএল 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 হচ্ছে ইনক্রিজ অফ লেন্থ অফ ডিউ দ্য পুল। পি হচ্ছে অ্যাক্টিং অফ দ্য বডি, সিগমা স্ট্রেস, ইপসাইলন অফ দ্য স্ট্রেন, ঠিক আছে। টেনসাইল স্ট্রেন্থ কীভাবে বুঝবো দেখো, টেনসাইল স্ট্রেস হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স বাই দ্য ক্রস সেকশনাল এরিয়া, টেনসাইল লোড বাই ক্রস সেকশনাল, টেনসাইল লোড বাই ক্রস সেকশনাল, সিগমা পি বাই এ, ইনক্রিজ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ডিএল বাই এল, ঠিক আছে। এবার হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসটা কি, দিস ইজ দ্য শিয়ার স্ট্রেস, কী বলেছে দেখো, the stress of the induced of the subject of the two equal to and the opposite the force of the tangential of the axis of the resistance of the section of the shown figure 13, ঠিক আছে। তো দেখো এখানে বলতে গেলে যে ফিগারটা তোমাদের ঘরে দিয়েছে সেই